হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। সবাইকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবার মনে অনেক রং লাগুক, অনেক দোলে তোমরা সবাই মিলে আনন্দ করো। তো এখন ঘড়িতে 8:30 মতো বাজে। মানে বিয়ের পরে এই পাড়াতে আসার পরে আমাদের এখান থেকে পদযাত্রা মানে প্রভাত ফেরি যেটা বলে সেটা বেরোয়। কিন্তু এবারে প্রভাত ফেরি বেরোতে বেরোতে 9টা 9:30 পেরিয়ে যাবে। তো এবার ব্যাপারটা কি হয়েছে বলতো, সকাল উঠে সেরকমই প্রিপারেশন নিয়েছিলাম যে 7:30 8টার মধ্যে বেরিয়ে যাবে। তারপরে কিন্তু যা হয় বাঙালি টাইম অ্যাজ ইউজুয়াল সবার লেট হতে হতে বলছে এখন 9টা 9:30 বাজবে। তো আমি ওই জন্য ওটা ড্রপ করলাম, কেন কি গোপাল বাড়িতে আছে, ব্রেকফাস্ট বানানোর আছে, এমনি রং খেলতে যাওয়ার আছে। তো প্রভাত ফেরি যদি 9:30 বেরোয় তো কোনো মতে 11টা 11:30 আগে পাড়াতে ঢুকেই না, মানে আমরা ঘুরি 1-1.5 ঘন্টা পুরো। তো ওই জন্য এবারে ওই প্ল্যানটা ড্রপ করলাম, বাট নেভার মাইন্ড, আজকে অনেক কিছু প্ল্যান আছে। তাহলে চলো আপাতত দুই গোপালকে পুজো করে নিই ফটাফট, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দুই গোপালের 2 বালতি পিচকিরি রং সব কিনেছি। নতুন জামাও আজকে পরবে, তো যেটা পুরী থেকে এনেছিলাম 2টো করে সেট এনেছিলাম। এটা বড় গোপালকে একটা পরিয়ে দিয়েছি আর ছোট গোপালকে পরিয়ে দিয়েছি। শুধু গোপাল না, লক্ষ্মী গণেশ যত ঠাকুরের জামা কাপড় এনেছিলাম সেগুলো পরে সুন্দরভাবে পুজো করে নিলাম। আমার ব্রেকফাস্ট মানে আমাদের দুজনের ব্রেকফাস্ট আজকে দীপকের তো বাড়ি থেকেই অফিস করছে, ওকে ডাকছে, ওনার মিটিং চলছে। সেটা হচ্ছে কালকে বেঁচে যাওয়া খাবার যেটা আমরা খেতে পারিনি রাত্রে, সেটাকে নিয়ে চলে এসেছি। এখন এটাই ব্রেকফাস্ট করব। আমাদের দুজনের হোলির লুক পুরোনো জামা, যতই নতুন হোলি আজ পর্যন্ত জানি না কারা খেলে, অনেকেই খেলে, আমরা তো যারা বাঙালি মিডিল ক্লাসরা সব পুরোনো জামা পরেই খেলি। যাই হোক, এবার যাবো দুটো বাড়িতেই। চলো, এখন ঘড়িতে বাজে 12:30। অবভিয়াসলি দীপকের অফিস চলছে, তো সেখান থেকে একটু বেরোনোর চাপ। এখন একটু হালকা হলো, বললে 1 ঘন্টা তোমার হাতে সময় আছে। ওকে ডান। মিষ্টু তো আমাদেরকে রিক্সা থেকে নামতে দিচ্ছে না, রিক্সা থেকে নেমেছি কি আর ও রং নিয়ে চলে এসছে। কালকের যে কেকটা ছিল সেটাও আগে দিদিভাইকে দিয়ে দিলাম, হ্যান্ড ওভার করে দিলাম, দিয়ে তারপরে মিষ্টুকে বললাম নে রং মাখা। এবার আস্তে আস্তে আমরা রং খেলা শুরু করলাম, খুব মজা হলো। দিদিভাইকে দিলাম আর মিষ্টুকেও দিলাম। মিষ্টু তো যা লম্বা হচ্ছে আর কি বলবো, যাই হোক আমাকে ছাড়িয়ে গেছে। আলাপ করে দিন নদেদা, মানে আমার হচ্ছে নন্দাই রান্না করছিল, আমি ডেকে এনে খুব মজা করে আমরা সবাই মিলে রং খেলছিলাম। মিষ্টু বেলুন ফুলিয়েছে, কত বড় বেলুন মিষ্টু বেলুন খোলাচ্ছে, কাউর মাথা ভাঙবে না। ওই পুচকি পুচকি বেলুনগুলোকে ফুলিয়েছে, ফুলিয়ে এবার হচ্ছে মামার পিঠে মারবো, দিয়ে ওটাকে বেলুনকে সে যা হচ্ছে, সে তো একটাও পিঠে পড়লো না, সেসব রাস্তাতেই ফাটলো। যাই হোক, মামা ভাগ্নি সারাক্ষণ ওদের মধ্যে সেই মানে টম অ্যান্ড জেরি, এরা হচ্ছে সম্পর্কে তাই, মামা ভাগ্নি না, আমি বলেছি এরা হচ্ছে টম অ্যান্ড জেরি, সারাক্ষণ একে অপরের পেছনে লাগতেই থাকে। মিষ্টু বালতি খুঁজে পেয়েছে, মিষ্টুর হারিয়ে যাওয়া বালতি রঙে। এবার দিদিভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি আমার দিদির বাড়িতে। তো এইটা হচ্ছে আমাদের লুক বিফোর আর আফটার আপাতত। এবার ওই বাড়িতে গিয়ে দেখি আমাদের লুক কিরকম হয়। রিয়াকশন এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানিকে চিনতে পারছে না। চার্লো করে দীপককে দেখছে, কিরে এবার চিনতে হচ্ছে, আওয়াজ শুনে চিনতে হচ্ছে, কিরে আমরা ভেবেছিলাম যে সারলা আমাদেরকে দেখে ভয় পাবে, এবার সেটা আমাদের গায়ে এত রং, আমরা সারলাকে কোলে নিচ্ছি না, ও আরো রেগে যাচ্ছে, আরো চেঁচাচ্ছে যে ওকে কোলে কেন নেওয়া হচ্ছে না। ভয় পাচ্ছে এটা দেখো। পরের বছর সারল্যকে আমরা রেখে দিয়েছি মায়ের কাছে, দিয়ে আমরা একটু বাইরেই, কেন কি অনেকটা বেলা হয়ে গেছিলো, আবার দীপককে গিয়ে অফিসেও বসতে হবে, ওই জন্য সমীরন্দার মাথাটা পেয়েছি, ভালো করে রং লাগিয়ে দিচ্ছি। এরপরে দিদি, সমীরন্দা, তারপরে দীপক সবাই মিলে আমরা রং খেলেছিলাম। আর
পেছনে ব্যাকগ্রাউন্ডে সারল্য কেঁদে কেটে সে মানে হামার দিয়ে মানে কি করবে ও বুঝতে পারছে না, সব কিছু করে সেখানে আসবে আমাদের কাছে, না ও একটু রং লাগাবে কি করবে জানি না। মোট কথা হচ্ছে ও আমাদেরকে যেই দেখেছে যে আমরা এত রং খেলছি এত মজা করছি, ও মায়ের কোলে কিছুতেই থাকবে না, তো অবশেষে আমরাও ওকে বার করলাম। আর কি সারল্য এত কাঁদছে দেখে আমরা একটু এগিয়ে এবার কি আচ্ছা বাবার দিকে, বাবাকে দেখতে তখন বাবা এবার এই গালটা নাকে লেগে গেছে, গালটা দেখি গাল ব্যাস হয়ে গেছে। ওরে বাবা লেগে বুতু বাবাটা কে, বুতু বাবাটা আমার বুতু বাবাটা। এবার দেখো বাবার কাছে যাবে বলে বলছেন, বাবা নেবে না বলছে, আমি নেব না, আমি নেব না, আমি নেব না, আমি নেব না। বুতু বাবা চলো 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 এবার মুগ্ধ। আমরা বাড়ি ঢুকেছি আর এই যে আমাদের দুই রূপবতীর এই অবস্থা, একটু সুন্দর লাগছে আমাদেরকে, তাই না? বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, গোপালদেরও দুপুরের ইয়ে করে দিয়েছি, এখন বাজে ঘড়িতে 2:45। এবার আমরাও লাঞ্চ করতে বসি, লাঞ্চ করি, তারপরে কি করবো। খেতে উঠে তো দীপকের কাজ শেষ হলো 4:30 দিয়ে, ও ঘুমিয়ে পড়েছে। আমি অরিফ্লেমের কাজ নিয়ে বসেছিলাম, তারপরে দেখছি হঠাৎ মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাতে শুরু করে দিয়েছে, চারদিকে ঝেঁপে বৃষ্টি চলে এলো। দীপক তো ঘুম থেকে উঠছে না, 7:30 মতো বাজে, তো ভাবছি এখন রুটিটা বানিয়ে নিই ওর টিফিনের, আর কি দেবো সেটাও দেখে নিই, দিয়ে বাসন টাসন কটা আছে সেগুলো মেজে একবারে চা করে তারপর ও আজকে মানে ঘুরে উঠেছে না, তো দোল খেলে একদম এত টায়ার্ড হয়েছে, ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আমি আমার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। সব হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি, ডাইনিংও সব পরিষ্কার হয়ে গেছে। এবার একটু বেরোবোটা সেটা বলে দিই কোথায়, সেটা হচ্ছে যে যেহেতু কালকে সকালবেলা মিষ্টুকে দিয়ে এসেছিলাম, কিন্তু কালকে যেহেতু দিদিদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল, তো ওই জন্য আর কি আমি কিছু ওদের মানে মাকে কিছুই দিইনি, কেন কি ওদের বাড়িতে পুজো হচ্ছে, তো মানে ভেজ নন ভেজের একটা ব্যাপার থাকে, মানে এখন যাব ওদেরকে কেক আর একটু বিরিয়ানি দিয়ে আসবো। হয়ে গেছি তৈরি। কালকে এই কুর্তিটাই পরে গেছিলাম রাত্রিবেলা, কালকে মা বলে যে জন্মদিনে একটা নতুন সুতো নিজের গায়ে দেবি, তো আজকে এটাই পরে যাচ্ছে। মা বাবা এখনো দেখেনি এই জামাটা পরে আমাকে, যদি দেখে অনেক খুশিও হয়ে যাবে। চলো বেরোই। চলে এসছি দিদির বাড়িতে, সারাদিন একটা তুক আছে, ঘুমিয়ে পড়ছিল, কিন্তু মায়ের আওয়াজ পেলে উঠবে, ওটাই লাফালাফি শুরু করেছে, এরা ঘুম থেকে উঠেছে, এখন ফ্যাল করে সবার দিকে তাকাচ্ছে। কি হচ্ছে গুটি বাতা? ওষুধ খাওয়াচ্ছে, ওষুধ খাওয়া, ঘুমিয়ে ঘুমিয়ে নাম 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 ছাড়লো টাটা টাটা টাটা। না 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 যাবো না, বাড়ি যাবো না, বাড়ি যাবো না, বাড়ি যাবো না, টাটা। এসে গেছি বাড়ি, বাবা আমার মাকে আবির সকালে দিতে পারিনি, আর ওই দেখো বাবা আমার মাকে আবির করে দিই, আবার আমাকে মুখ ধুতে হবে। ওদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, বাবাকে হাওয়া দিচ্ছে। কালকে তো এত খেয়ে নিয়েছিলাম, তো পেটে জায়গা ছিল না, দীপক অনেকবার ডেজার্টের জন্য বলেছিল, আমি বলছিলাম না আর ভালো লাগছে না, কিন্তু আজকে বাবা বললো আমি ডেজার্টটা খাবো, এই জন্য আজকে আইসক্রিম। হয়ে গেল খাওয়া দাওয়া, এবার সব যে অফিসের কাল থেকে তো আবার ব্যাক টু দ্য নর্মাল লাইফ, সব টিফিন ফিফিন জলের বোতল সব রেডি। চলো আজকের মতো আপাতত ব্লগটা এত দূর অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব 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 ভালো থেকো।